আচ্ছা দাঁড়ান তো, একটি হিসেব করে নিই। আমরা তো প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করি। এখন ফরজ সালাতের পর ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার পড়তে ঠিক আমাদের কতটুকু সময় লাগতে পারে? আচ্ছা, ধরি একবার সুবহানাল্লাহ পড়তে ১ সেকেন্ড সময় লাগে। এবার ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার পড়তে আমাদের মোট সময় লাগবে ৩০ সেকেন্ড। এখন আমরা ৫ ওয়াক্ত নামাজে ফরজ সালাতের পর ৩০ বার করে যদি পড়ি, তাহলে হয় মোট ১৫০ বার। তাহলে ৩০ বার পড়তে যদি সময় লাগে ৩০ সেকেন্ড, ১৫০ বার পড়তে আমাদের সময় লাগবে ২ মিনিট ৩০ সেকেন্ড। তাহলে আমরা প্রত্যেক দিন ৫ ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি এই অল্প ব্যবধানে কী পরিমাণ নেকি অর্জন করতে পারি, চলুন একটু বিশ্লেষণ করা যাক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যদি কোনো বান্দা একটি নেক কাজ করে তাহলে তার জন্য রয়েছে ১০ গুণ। সূরা আল আনাম ৬ নম্বর পারা ১৬০ নম্বর আয়াত। পক্ষান্তরে হাদিসে বর্ণিত রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা শুধু একটি নেক কাজ করার নিয়ত করে কিন্তু সে কাজটি এখনো করেনি, তৎক্ষণাৎ সাথে সাথে তার একটি পূর্ণ নেকি লেখা হয়। আর যদি ওই নেক কাজটি সে করেই ফেলে, তখন তার জন্য ১০ গুণ থেকে ৭০০ গুণ বা তারও বেশি নেকি লেখা হয়। সহিহ বুখারী ৬৪৯১। এবার হিসেব করুন তো, যদি আমরা প্রতিদিন ১৫০ বার তাসবিহ পাঠ করি তাহলে ১৫০০ নেকি হয়। আর যদি ৭০০ গুণ দেওয়া হয় তাহলে ১,৫০,০০০ নেকি হয়। এখন আপনি একটু চিন্তা করুন তো, যদি আমরা প্রতিদিন মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ডে এত নেকি অর্জন করতে পারি, তাহলে ঘন্টায় কত নেকি অর্জন করতে পারবো, কিংবা একদিনই কত নেকি অর্জন করতে পারবো, এক সপ্তাহে কত নেকি অর্জন করতে পারবো, কিংবা এক মাসে কত নেকি, এক বছরে কত নেকি। আচ্ছা চলুন একটি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ সালাতের পরে ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার বলবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুনানে আহমদ ১৭,৮৯৭। এবার চলুন আরেকটি খুশির সংবাদ শোনাই। এটা আপনার ইচ্ছে, আপনি চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটি যদি আপনি সওয়াবের নিয়তে শেয়ার করেন, তাহলে আপনার শেয়ার করার কারণে যদি অন্য কোনো ব্যক্তি এই আমলটি করে, তাহলে আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন, এবং ওই ব্যক্তি যতদিন এই আমলটি করবে ততদিন আপনিও সওয়াব পেতে থাকবেন।